কতগুলো স্পোর্টস মোড, মানে অলমোস্ট 100। এই সেই মেনুটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটার ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট। আর এটার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আপনার হাতের সাইজ যেমনই হোক না কেন। হ্যালো এভরিওয়ান, আমার সামনে একটি বক্স দেখতে পাচ্ছেন। বক্সটা খুবই প্রিমিয়াম। এটা হচ্ছে একটি স্মার্ট ওয়াচ, যেটার মডেল হচ্ছে H-10 আলট্রা। নাম শুনেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো ডিজাইনে এসেছে। তো এরকম আমরা অনেকগুলো ওয়াচ বর্তমানে দেখেছি, আমাদের কাছ থেকে আপনারা অনেক ওয়াচ এরকম নিয়েছেন। তো H-10 আলট্রা হচ্ছে আমাদের নতুন একটি সংযোজন। আসুন আমরা দেখব এর বক্স কন্টেন্ট কেমন, ওয়াচটি কেমন, কি কি থাকছে। তো বক্সটি ওপেন করলে আপনারা এরকম একটি আউটলুক পাবেন। ওকে, এখানে একটি ডকুমেন্টস আছে, যেখানে আমি সবাইকে সাজেস্ট করবো, যেহেতু এটা খুবই ছোট, সো আপনি একটু পড়ে নেবেন, কারণ এখানে অ্যাপস আছে, কানেক্ট করতে অনেকে পারেন না, কানেক্ট করতে সমস্যা হয়। তো এগুলো আপনার সলভ হয়ে যাবে, কোন বাটনের কি ফাংশনালিটি সেগুলো জেনে যাবেন। ওকে, এটা আমরা সাইডে রেখে দিব। এরপর আপনারা পাবেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জার। হ্যাঁ, এখনকার বেশিরভাগ যে অ্যাপেল ওয়াচ আল্ট্রার ডিজাইনের ওয়াচগুলো আসছে সেগুলো ম্যাগনেটিক চার্জারের সাথেই আসে। এটা কিন্তু চার্জ করাকে খুব ইজি করে দেয়। নেক্সট দেখতে পাবেন যে জিনিসটা এই ওয়াচটাকে সবার থেকে আলাদা করেছে, সেটা হচ্ছে এটার স্ট্র্যাপ। দেখতে পাচ্ছেন এটার স্ট্র্যাপটা খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, খুবই স্পোর্টি হবে। আর এই কালারটা হচ্ছে এই ওয়াচটাকে সবার থেকে আলাদা করেছে। আর সবার হাতে, ছেলে মেয়ে সবার হাতে এটা হয়ে যাবে। আর এটা খুব ভালোভাবে লেগে থাকবে এবং এটা খোলাও খুবই ইজি। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এর কালারটি। এটা ডাবল শেডে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন এটার দুটো নব আছে। আর এটা হচ্ছে 45 mm এর। স্ট্যাপটা খুবই অ্যাডিকটিভ। তো এটাকে আমরা সাইডে রেখে দেবো। ফাইনালি আমাদের কাছে এই ওয়াচটা চলে এসেছে, এটা দেখতে পাচ্ছেন। এটা একটা প্যাকেট আছে, আমরা এটা খুলে ফেলবো ওয়ার্ডটি। ওকে, এটাকে আমরা সাইডে রেখে দিব। এই হচ্ছে মেইন ওয়াচটি, দেখতে পাচ্ছেন এটা বিল্ড কোয়ালিটি কেমন, খুবই অসাধারণ। এটার সাইড ফ্রেম হচ্ছে মেটাল, এখানে চার্জিং এর এখানে গ্লাস আছে, এখানে সকল সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু স্মার্ট ওয়াচের সকল সেন্সরই আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এখানে অ্যাপেল ওয়াচের যে সিগনেচার, যে ডায়াল নব, সেটা আপনারা পাবেন। এখানে একটি বাটন আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোফোন, আর অ্যাজ ইউজুয়াল এই পাশে আপনারা স্পিকার পেয়ে যাচ্ছেন। তো এটাকে যদি আমরা অন করি, এটার ভাইব্রেশনটা কিন্তু খুবই জোস। আর এটা ডিসপ্লেটাও আমার কাছে খুবই ভালো লাগছে, এটা খুবই ভাইব্রেন্ট একটা ডিসপ্লে। আর অ্যাপেল ওয়াচের মতো সকল ফিচার দেখতে পাচ্ছেন, এখানে নব ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এর সকল ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এখন অ্যাপেলের যে সিগনেচার মেনু, সেটা কোথায় আসুন দেখে নিন। এটা হচ্ছে এভাবে বাটনটি প্রেস করলেই এই সেই মেনুটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটার ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট, মানে অন্যান্য আমরা এই বাজেটে যতগুলো অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো ওয়াচ দেখেছি, তার থেকে এটার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট। আর এটার অনেক ফিচার আছে, লাইক অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো যত ফিচার আপনি এখানে পাবেন। সাধারণত এই ওয়াচগুলো ফেমাস হয়েছে কারণ এই ওয়াচে কলিং ফ্যাসিলিটিস আছে। তো এই ধরনের ওয়াচগুলোতে কিন্তু যে কলিং ফ্যাসিলিটিস এটাতেও আছে কলিং ফ্যাসিলিটিস, বাট এইটা সবার থেকে আলাদা কেন? কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটি ওয়াচ। তো এই বাজেটে যে সকল ওয়াচগুলো আসে সেগুলো ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন সেগুলোতে আসে না, বাট এটাতে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ যে ফিচার সেটা পাচ্ছেন। এছাড়া এটাতে আপনারা পাচ্ছেন অলমোস্ট 70+100-এর কাছাকাছি স্পোর্টস মোড। সো বুঝতেই পাচ্ছেন, আপনারা যারা একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটাতে আপনারা সকল ধরনের স্পোর্টস মোড চাচ্ছেন, এমন একটি ওয়াচ কিন্তু এটি। তো এখানে দেখতেই পাচ্ছেন হিউজ স্পোর্টস মোড, দেখুন কতগুলো স্পোর্টস মোড, মানে অলমোস্ট 100 স্পোর্টস মোড আপনারা এটাতে পাচ্ছেন। আর এটাতে দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষা, বাট যখন আপনারা এটা অ্যাপে কানেক্ট করে নেবেন তখন আপনারা এটাতে ইংলিশ সেট করে নিতে পারবেন। জাস্ট দেখুন কতগুলো এটাতে স্পোর্টস মোড, মানে শেষই হচ্ছে না। এমন কোনো স্পোর্টস নেই যেটাতে এইটাতে সাপোর্ট নেই, এটা রিডিং দিতে পারবে না। তো বুঝতেই পারছেন শেষই হচ্ছে না। ওকে, তো এভাবে আপনারা স্টার্ট করে দিতে পারবেন, এভাবে এটা মেজারমেন্ট করবে। তো যাই হোক, এর ব্যাপারে আসলে বলে শেষ করা যাবে না, এত এত ফিচার। জাস্ট এটা বিল্ড কোয়ালিটিটা দেখুন। আচ্ছা, আমরা এটাতে স্ট্র্যাপ লাগিয়ে নিই, দেখি এটা কেমন লাগে।
ওকে, সরি এটা ওকে, আমি উল্টো দিক থেকে ট্রাই করছিলাম। বাট একটা জিনিস কিন্তু আপনারা জানবেন, যেটা হচ্ছে যে এই ধরনের ওয়াচ আপনারা অনেক দেখেছেন মার্কেটে, বাট যে সকলগুলো একটু প্রিমিয়াম সেগুলোতে আপনারা এখানে লক পাবেন। দেখতে পাচ্ছেন এখানে বেলটাকে লক করার জন্য একটা এখানে নব আছে, দুটো বাটনের মতো আছে। এটাকে আপনি হাজার টানলেও এটা খুলবে না। হ্যাঁ, অনেকে এভাবে খোলার ট্রাই করে এটা ভেঙেও ফেলেছেন, বাট এটা আপনাকে জানানোর জন্য আমরা জানাচ্ছি এটা কিন্তু একটা ফিচার, যেটা হচ্ছে যে এই সকল অ্যাপেল ওয়াচ আল্ট্রার যে ডিজাইনে যে সকল ওয়াচগুলো আসে সেগুলো কিন্তু এখানে একটি লক ফিচার আছে। এটাতে জাস্ট প্রেস করে আপনি এটাকে ইজিলি খুলে ফেলতে পারবেন। তো বুঝতেই পারছেন এভাবে আপনারা এই যে লক হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন কতটা ফিচারফুল এই ওয়াচ। এটা হচ্ছে H10 আলট্রা, এটার বাজেটও বেশি না, 2000 টাকার আশেপাশে এটার প্রাইস। তো এই ধরনের ওয়াচগুলো কলিং ফিচারের সাথে 2000 টাকার আশেপাশে হয়ে থাকে, বাট এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি এটার যে স্ট্র্যাপ সেটার জন্য, পাশাপাশি এটার যে বিল কোয়ালিটি এক কথায় বলতে অসাধারণ। মানে এত প্রিমিয়াম একটা ওয়াচ H10 আলট্রা এখন আমাদের কাছে পাচ্ছেন, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলে গেছে। তো অর্ডার করতে চলে যান, আপনি এটা এই পোস্টে কমেন্ট করতে পারেন, পাশাপাশি চাইলে আমাদের ইনবক্স করতে পারেন, এছাড়া আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। তো H10 আলট্রা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, কিছু ফিচার আপনাদেরকে জানাতে পেরেছি আশা করছি। আর এটার এত ফিচার আসলে বলে শেষ করা যাবে না, একটা বিস্তারিত লং ভিডিও লাগবে। তো ইনিশিয়ালি যা যা জানার দরকার তার সব কিছু আশা করি জানতে পেরেছেন। অর্ডার করে ফেলবেন, নিজে ইউজ করার জন্য নিতে পারেন, আপনার পছন্দের মানুষকে গিফট করার জন্য নিতে পারেন, কারণ গিফট করলে এটা যে কেউ খুশি হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, অনেক ভালো।